নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আমি কথা বলবো চালচিত্র বলে একটি সিনেমা যেটা আগামীকালে রিলিজ হচ্ছে। এর সাথে খাদান রয়েছে, আরও দুটো সিনেমা রয়েছে। তা আমি বলবো সন্তান বলে একটি সিনেমা রয়েছে। তাই আমি বলবো এই যে চালচিত্র সিনেমাটিতে টোটা রায়চৌধুরী আছে, অনির্বাণ রয়েছে, অপূর্ব রয়েছে, মানে জিয়ারুল ফারুক অপূর্ব, যে বাংলাদেশের নাটক করে বিশাল জনপ্রিয়তা পেয়েছে। তা আমি ট্রেলার এইগুলো তো কিছুই রিভিউ করিনি, তা আমি সেইগুলো রিভিউ করবো না, অনেক দিন হয়ে গেছে। আমি আজকে আমি দেখলাম, ঠিক আছে, একটা ফেসবুক পেজে, মানে যে ডিরেক্টর, ঠিক আছে, তার ফেসবুক পেজে দেখলাম যে প্রীতম ডি গুপ্তা, তার ফেসবুক পেজ, জিয়ারুল ফারুক অপূর্বর একটা সংলাপ, মানে কিছু সংলাপ তার যা লাগবে না, মানে এই ট্রেলারটি, মানে এই সিনেমার ট্রেলারটিতেও তো জিয়ারুল ফারুক অপূর্বকে কি লুকিয়ে রাখা হয়েছিল। তা আমি বলবো এখানে মানে জাস্ট 41 সেকেন্ডের এই ভিডিওটা ব্যাপক লাগবে। তা আমার সাথে তোমরা দেখো, আমি আগেও দেখেছি, আমি আরেকবার দেখছি, তোমরা দেখো, ঠিক আছে। এখানে জিয়ারুল ফারুক অপূর্ব ব্যাপক করেছে, তোমরা দেখো। রেডি? কেন করেছে কিছু বলেছে? না। নাম কি? তাও বলেনি। He said he'll only talk to you. আমি কিন্তু অঙ্কের স্টুডেন্ট, আর আমাদের অঙ্ক কি বলে জানেন তো? বাঁ দিক আর ডান দিক যদি না মেলে কষতে থাকো। তার চালচিত্রর এই ভিডিওটি আমি বললাম, আমার সাথে তোমরা দেখলে। আমি বলবো এখানে অপূর্বর এক্সপ্রেশন কি সুন্দর, তার ডায়লগ বাজি, ঠিক আছে। এখানে প্রথমে ট্রেলারটিতে না তার ভয়েস ব্যবহার করা হয়নি, হয়তো কোনো কারণে অপূর্বর ডাবিংটা পুরো কমপ্লিট হয়নি, কিন্তু এখানে কিন্তু অপূর্বর ভয়েস রয়েছে, সেটা তোমরাও বুঝতে পারছো। ব্যাপক, অপূর্ব কিন্তু দারুণ অভিনেতা। সরি, সে কিন্তু শুধু রোমান্টিক জর্নার কাজ করে সে জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু সে কিন্তু তাছাড়া আলাদা রকম অভিনয় সে কিন্তু করতে পারে। তার কিছু কিছু নাটক, ঠিক আছে, বুকের মধ্যে আগুন, যেরকম একটা ওয়েব সিরিজ এরকম বেরিয়েছিল হইচইতে, তো সেটাতে কিন্তু সে প্রমাণ করেছে। তাছাড়া আমি চাই যে অপূর্ব এরকম টাইপের সিনেমা করুক, ঠিক আছে। মানে সেও যে ভার্সেটাইল অভিনেতা, কারণ তাকে তো রোমান্টিক কিং বলে বাংলাদেশে সবাই চেনে, কিন্তু সে যে ভার্সেটাইল অভিনেতা সেটা যেন জানুক। আমি তো অপূর্বর ভীষণ ভক্ত, আমি বলবো আমার খুব ভালো লাগে ওপার বাংলার এই অভিনেতাকে, আমার খুব ভালো লাগে। তাছাড়া আমি আজকে আরেকটা কথা বলবো যে খাদান সিনেমাটি তো মানে শোনা যাচ্ছিল দেবও বলেছে যে তাদের না মানে শো একটু কম পেয়েছে, ঠিক আছে। তা দেব বলেছে যদি সিনেমাটি ভালো হয় তোমরা যদি দেখো তাহলে শো আবার বাড়ি দেওয়ার দায়িত্ব দেবের। তা এখানে মানে আমি দেখলাম কিছুক্ষণ আগে, মানে অ্যাডভান্স বুকিং খাদানের ব্যাপক হচ্ছে, ব্যাপক। অনেক বছর পর, মানে দেবের হয়তো অ্যামাজন অভিযানের পর, ঠিক আছে, এই এরকম অ্যাডভান্স বুকিং দেখা যাচ্ছে অনেক দিন পর। তা আমি বলবো মানে সিনেমাটি যেন মানুষ দেখে, ঠিক আছে। এরকম এই কমার্শিয়াল সিনেমা যদি ভালোভাবে যদি ওয়ার্ক করে যায়, ঠিক আছে, তাহলে না এই সিনেমার যদি ওয়ার্ক করে যায়, পরবর্তী আরও অনেক প্রডিউসাররা না সাহস পাবে, তারা করবে। তা আমি বলবো দেখা যাক সিনেমাটি কেমন হয়, ঠিক আছে, এটাই বলবো। আমার এইটুকুনি বলার ছিল। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।